আসসালামু আলাইকুম। আরবি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের রমজান স্পেশাল পেঁয়াজু বানিয়ে দেখাবো। তো প্রথমে এখানে দুই ধরনের ডাল নিয়েছি, বুটের ডাল এবং মসুর ডাল, যেটা আমাদের বাসায় ছিল, এটা দিয়ে আজকে বানাবো। তো এখানে এই ডালটা আমি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নেব, কোনো ময়লা না থাকে। দেখুন পানিটা কেমন সাদা সাদা বেরোচ্ছে। তো পানিটা যখন সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে, পানির যে অরিজিনাল রঙটা আসলে বুঝতে হবে যে আমার ডালটা সুন্দরভাবে ধোয়া হয়েছে। তো আমার ডালটা আসলে ধোয়া কমপ্লিট এখানে। এখন আমি এটা বেটে নেব ব্লেন্ডারে করে। তো বাটার পর এই অবস্থা, একটু দানা দানা আছে, এরকম থাকলে আসলে পেঁয়াজুটা খেতে ভালো লাগে। তো এর মধ্যে আমি এখন 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে নেব 4-5টা কাঁচামরিচ কুচি এবং 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে দেব এবং এর সঙ্গে আমি 1 চামচ জিরা গুঁড়োও দিয়ে নেব। জিরাটা ভেজে তারপর আমি এটা গুঁড়ো করে নিয়েছি। এক্সট্রা কোনো মশলা আমি এখানে দেব না, ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এটা আজকে বানাবো। আর 1 টেবিল চামচ আমি এখানে চালের গুঁড়া আর 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজুটা বেশ মুচমুচে হয়, খেতে ভালো লাগে আর অনেকক্ষণ এটা আসলে ক্রিস্পি থাকে। তো এটা আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে যখন একটা পেঁয়াজুর শেপ দেওয়া যাবে তাহলে বুঝতে হবে যে আমার এটা মাখানো হয়ে গিয়েছে। তো আমার এখানে এটা কমপ্লিট। এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা বাটা দিয়ে দিলাম। এটা আসলে আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আমার খুবই ভালো লাগে ধনিয়া পাতাটা। তো দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি। তো এখন আমি পেঁয়াজুর শেপটা দিয়ে নেব। বেশি শক্ত হলে আসলে পেঁয়াজুটা খেতে ভালো লাগে না, আমার এটা একদমই পারফেক্ট হয়েছে। এখানে আমি পেঁয়াজুর শেপ দিয়ে নেব, দিয়ে আমি আরেকটা পাত্রে রেখে দিচ্ছি। তো এখন এগুলো আমি ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নেব। তেলটা আসলে বেশি হাই হিট করা যাবে না, হালকা গরম হলেই দিয়ে নেব। পেঁয়াজটা দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু আমার অল্প আঁচে আছে, একেবারে লো না আবার হাইও না, মিডিয়ামে রেখেছি। তো এখন আমি উল্টিয়ে দেব। একটু সময় নিয়ে ভাজলে পেঁয়াজটা আসলে ভাজাটা সুন্দর হয়, ভেতর থেকে সবকিছু ভালো সেদ্ধ হয়। তো এভাবে সবকিছু ফলো করে যদি আপনারাও পেঁয়াজুটা বানান, আপনাদের পেঁয়াজুটাও কিন্তু নরম হবে না, অনেকক্ষণ এরকম সুন্দর মুচমুচে থাকবে এবং খেতেও খুব স্বাদ হবে। পেঁয়াজুটা আসলে শুধু রমজানেই নয়, সারা বছরই খাওয়া যায় এটা। তো আমার পেঁয়াজুটা কিন্তু ভাজা কমপ্লিট। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারাও বাসায় এইভাবে তৈরি করে খাবেন।